দেখুন কোনো ভয় করছে না, 4টে শিয়াল আছে। ওহো, আমি আর ভিতরে প্রবেশ করতে পারছি না, একদম গভীর জঙ্গল, অনেক জন্তু থাকতে পারে। আমি এখান থেকে বেরিয়ে যাব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্যামেরাটাকে রেখে দিয়েছি, তো পুরো রোড ভিউটা কিন্তু এই ক্যামেরার মাধ্যমে নিচ্ছে। তো চলুন যাওয়া যাক। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো চলে আসলাম জিতপুর ফরেস্টে। তো এখানকার কিছু সিনেমাটিক শট দেখাবো আর আপনাদেরকে এই জিতপুর ফরেস্টের জায়গাটা পুরো ঘুরে দেখাবো। আমি কিন্তু একাই ভিডিও করছি, এখানে কেউ ভিডিও করছে না, যেহেতু আমি গিম্বলটাকে সেট করে দিয়েছি আর আমাকে ফেস ট্র্যাকিং করছে। ঠিক আছে, আমি যদি ঘুরবো আমার ক্যামেরাও ঘুরবে। বুঝতে পারছেন আমি কীভাবে কতটা ঘুরেছি, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ক্যামেরাটা রোটেট করছে। জানি না এতদূর পর্যন্ত সাউন্ড ক্যাপচার করতে পারছি কিনা, যেহেতু আমার কাছে ওয়্যারলেস মাইক্রোফোন নেই, ডিরেক্ট মোবাইলে রেকর্ড হচ্ছে। তো আমি অনেকটা পথ ঘুরছি, এই জিতপুর ফরেস্টে এসে বাইকে রেখেছি আমার গিম্বলটাকে আর আইফোনটাকে সেট আপ করে দিয়েছি, এবং তারপরে কিন্তু আপনাদেরকে ভিডিও শটটা দেখাচ্ছি যে এরকম করে ভিডিও করা যাচ্ছে কিনা, তো সেটা চেক করছি। তো যেহেতু গিম্বলটা নিয়েছি, তো এই গিম্বলে কিছু শট নেব আর ভিডিওটা ক্যাপচার করবো। তো লেটস গো। সাপ, বেজি, শিয়াল সব রকম জন্তু আছে, বাট হায়না ছিল, এখন নেই। 4টে শিয়াল আছে, বাট আমি কিন্তু একা আছি। আপনাকে দেখাচ্ছি, দেখুন ওই দেখুন শিয়াল, দেখতে পাচ্ছেন। হালকা একটু ফোকাসটা করে নিচ্ছি, কোনো ভয় করছে না। আমি সামনেই যাব, ওদের কাজ আমি দেখেই ছাড়বো। দেখুন, ও আমার দিকে চলে আসছে। দেখুন কোনো ভয় করছে না, আমার একা যাওয়াটা সাহসে কুলাচ্ছে না, একদম পুরো বাঘের মতো ওরা। একটু জুম করে আমি দেখাচ্ছি, জুম তো আর ম্যাক্সিমাম জুম হয়ে গেছে। ও শিট, দেখুন কোনো ভয় করছে না, 4টে শিয়াল আছে। ওহো, শিয়াল। আমি ওই জায়গাটায় বাইক রেখেছি আর এখানে শিয়াল। সো দর্শক বন্ধুরা, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে একটু সাপোর্ট করুন। আমি এখানে একা এসেছি আর ওই জায়গাটায় বাইকটা রেখেছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন আমি কি গভীর
জঙ্গলে আছি। আর আপনাদেরকে দেখালাম ওই দিকে 4টে শিয়াল ছিল, না 4টে নয় 5টা কি 6টা ছিল, আর একটা কুকুরও ছিল। বাট কুকুরের সঙ্গে শিয়ালের এত বন্ধুত্ব হলো কীভাবে আমি সেটা বুঝতে পারছি না। এই ফরেস্টে কিন্তু অনেকেই পিকনিক করতে আসে, ঠিক আছে, আর বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু চুজ করে আমি যে জায়গাটা আছি। তো বাড়িতে বসে আছি, বসে থেকে থেকে বোরিং ফিল করছে। বাট আমার একটা আইডিয়া আসলো যে কী করি। জিতপুর ফরেস্টে এর আগে ভিডিও করেছিলাম, বাট তখন ভিডিও কোয়ালিটি অতটা আপনাদের সময় তুলে ধরতে পারিনি। তো আজকে কিন্তু আমি iPhone 14 ভিডিও রেকর্ড করছি। তো জানি না ভিডিও কোয়ালিটি কেমন ক্যাপচার করতে পারছে, তবে আমার মনে হয় যে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর ক্যাপচার করতে পারবে এই iPhone 14। দেখুন আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, তবুও কিন্তু রেকর্ড করতে পারছি শুধুমাত্র এই গিম্বলটার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। যেহেতু চ্যানেলে তেমন খুব একটা সাবস্ক্রাইব নেই, চ্যানেলে তেমন গ্রো হচ্ছে না, ভিডিওতে তেমন ভিউ আসছে না, বাট আই এম স্টিল ট্রাইং। তো আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। বাট দেখা যাক কত দূর এগোতে পারি। তবে আপনাদের সাপোর্ট পেলে আমি নিশ্চয়ই চ্যানেলটিকে গ্রো করতে পারবো। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর এই জিতপুর ফরেস্টে কিন্তু যত বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগই শাল গাছ। তো জিতপুর ফরেস্টের ম্যাপ সার্চ করলে কিন্তু চলে আসতে পারবেন এই জায়গাটায়। বাট যদি গ্রামের মানুষকে জিজ্ঞেস করেন যে জিতপুর ফরেস্ট যাবো, তাহলে কিন্তু আপনাকে বলে দিতে পারবে না, বিকজ জিতপুর ফরেস্ট নামে কিন্তু এটা চেনে না, এটা শালবাগান বলে চেনে। তো যদি বলেন যে জিতপুরে শালবাগান যাবো, তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটা পৌঁছে দিতে পারবে। এর আগেও আমি এসেছি, তাই আমি চিনি। তো দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আপনাদেরকে একটু সামনের দিকটা দেখাচ্ছি। সামনে একদম গভীর জঙ্গলে প্রবেশ করবো। তো লেটস গো। সো বন্ধুরা, এখন কিন্তু আমরা ফরেস্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি। একদম দেখতে পাচ্ছেন এখানে বাইকটা রেখেছি। আর আপনাদেরকে আমি এখন যে জায়গাটা আছি তার সামনেই কিন্তু রয়েছে জিতপুর ফরেস্টের সরকারি একটি ঘর। তো এখানে কিন্তু জিতপুর ফরেস্টে ফরেস্ট গার্ড থাকে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘরটি। তো এখন আমি যে পথটা দিয়ে হাঁটছি, সামনে দেখতে পাচ্ছেন একটা গেট রয়েছে, আর ওখানে কিন্তু বাড়ি আছে। তো সেই বাড়িতে এখানকার যে ফরেস্ট গার্ড নির্ধারণ করা হয়েছে, তো তারা কিন্তু এখানে থাকেন, ঠিক আছে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। বাট বাইকটা কিন্তু কোনটা রেখে আসলাম। অনেক বড় বড় গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আরও ভিতরের দিকে যাব, ওই সাইডের দিকে যাব, ঠিক আছে। ওখানে বাইকটা রেখেছি। এখন ফরেস্টে কেউ নেই। ওই দেখুন ওখানে বড় বড় গাছগুলোকে কিন্তু কেটে ওখানে রাখা হয়েছে। ফরেস্ট গার্ডদের থাকার জায়গা, ঠিক আছে। তো এখানে কিন্তু ফরেস্ট গার্ডরা থাকেন। তো আমি ভিতরে আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকুন। জানি না ভেতরে গিয়ে কি বলবে, ক্যামেরা করতে দেবে কিনা আদৌ। এই গেটটা দেখতে পাচ্ছেন, তার সামনে আরেকটি গেট আছে। তো ওই গেটের পরে হচ্ছে জিতপুরের গ্রাম।
ফরেস্ট গার্ডরা এখানে থাকেন, অনেকগুলো ঘর আছে, তো এখানে তাদের ফ্যামিলি নিয়ে থাকেন, তারা কিন্তু এখান থেকে দেখাশোনা করেন। এই দেখুন কি অবস্থা, গাছগুলোকে কেটে এখানে ফেলে রাখা হয়েছে, সব পোকায় খাচ্ছে, নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে। তো এগুলো এখন জ্বালানি ছাড়া আর কোনো কাজ নেই। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কি ইউজ করছি, ওহেম i-Steady X গেমবেল ইউজ করছি আর iPhone 14, ঠিক আছে। তো আমি এটা দিয়ে আমি শ্যুট করছি। আর এখন আপনারা যে ক্যামেরাটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4K অ্যাকশন ক্যামেরা। তো এটা কিন্তু একদম লো বাজেট ক্যামেরা, ঠিক আছে, অ্যাপিমেন A87 অ্যাকশন ক্যামেরা। তো এখন আমি জিতপুর ফরেস্টের একদম গভীরে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি, কি এরিয়া দেখুন, একদম ভয়ঙ্কর জায়গা। আমি একদম গভীর জঙ্গলে প্রবেশ করেছি, কেউ নেই কিন্তু এখানে। শিট ম্যান, আমি আর ভিতরে প্রবেশ করতে পারছি না, একদম গভীর জঙ্গল, অনেক জন্তু থাকতে পারে, আমি এখান থেকে বেরিয়ে যাব। তো দর্শক বন্ধুরা আপনারা যদি চান যে এইরকম গভীর জঙ্গলে পিকনিক করতে আসবো, তাহলে আপনাকে মুর্শিদাবাদ জেলার ডোমকল জিতপুর ফরেস্টে আসতে হবে। আর এখানে শুধু পিকনিক নয়, এখানে আপনার অ্যাডভেঞ্চার হয়ে যাবে, একদম গভীর অরণ্য এটা। শুধুমাত্র এখানে জন্তু বা জানোয়ার সেই রকম নেই, শিয়াল আছে, বেজি আছে, আর এর আগে শুনেছিলাম হাইনা ছিল, বাট এখন নেই, ঠিক আছে। আর বড় বড় সাপ আছে কিন্তু, তাও দেখুন আমি কিন্তু ভিতরে প্রবেশ করেছিলাম, ঠিক আছে। তো ওই জায়গাটা আমি বাইকটা রেখেছি আর আমি এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, একদম ভিতরে চলে গেছিলাম, ঠিক আছে। তো আরেকটু আমি সামনে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি, আপনারা ভিডিও সাথে থাকুন। আমি কতটা উঁচুতে আছি, এটা অনেকটা কিন্তু গভীর। আমি আপনাদেরকে একদম ন্যাচারাল যে সাউন্ড সেটাই দেখাচ্ছি, আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ইউজ করছি না, আপনাদেরকে পুরো ন্যাচারাল সাউন্ডটা দেখাচ্ছি। দেখুন আমি হাঁটছি আর শুকনো পাতার শব্দ কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু পাতায় হাঁটছি, সাউন্ড কিন্তু এই পাতার শব্দই হচ্ছে। তো পাতাগুলো শুকিয়ে গেছে, তো সেখানে পা পড়লে কিন্তু একটা অদ্ভুত সাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু জিতপুর ফরেস্টের একদম মধ্যম স্থানে আছি, ঠিক আছে। আরও ভিতরে জায়গায় যাব, আপনাদেরকে পুরো জায়গাটা একটা অ্যাডভেঞ্চার ফিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকুন। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম ওই সাইডে 5টা শিয়াল ছিল, বাট আমি তাদের সামনে গেলাম, সামনে বলতে কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম ক্যামেরা নিয়ে, তারা কিন্তু একটুও ভয় করছে না। 5টা শিয়াল ছিল, বাট 5টা শিয়ালের মধ্যে একটা শিয়ালও কিন্তু ভয় করেনি, আরও রুখে দাঁড়িয়েছিল। তারা একসঙ্গে ছিল, সেই জন্য কিন্তু অনেকটা পাওয়ারফুল হয়ে গেছিলো, তাই কিন্তু আমাকে আক্রমণ করতে পারে, যেহেতু 5টা শিয়াল ছিল আর আমার কাছে তেমন কোনো অস্ত্র নেই, আর আমি ক্যামেরা দিয়ে কী করে মারবো। তো এইরকম একটা সিচুয়েশান ছিল, আর যাকে কোনো ব্যাপার না। তো চলো লেটস গো, আরও ভিতরের দিকে যাই।
দর্শক বন্ধুরা, আজকে আমি যতটা পারলাম জিতপুর ফরেস্টের পুরো ভেতরটা ঢুকে সিনেমাটিকভাবে ফুটেজ নিলাম আর আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখালাম। তো কেমন লেগেছে? তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।